প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, আর আমার রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কাজ করে নিজেদের ঘাম শুকিয়ে রক্ত ঝরিয়ে তারপরে বাংলাদেশের টাকা পাঠায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন যে তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বেন, কিন্তু তার উপদেষ্টাদের ভিতরে প্রায় আধা ডজনের বেশি আওয়ামী লীগের দোষর। তাদের দিয়ে কি তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বেন? আমাদের সার, আমাদের আসিফ নজরুল সার, এই সারের বিরুদ্ধে আজকে কিন্তু সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে সেই ভূতকে জানাবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন যে তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বেন, কিন্তু তার উপদেষ্টাদের ভিতরে প্রায় আধা ডজনের বেশি আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার প্রেতাত্মা ভর করেছে। তাদের দিয়ে কি তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বে? বাংলাদেশ তিনটা শ্রেণীর মানুষের টাকায় বাংলাদেশ চলে। আমরা দেখেছি কৃষকের টাকায় বাংলাদেশ চলে, গার্মেন্টস শ্রমিকের টাকায় বাংলাদেশ চলে, আর প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে। আমরা দেখেছি বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এই সচিবগুলো, এই সরকারি কর্মকর্তা কর্মচারীগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, আর আমার রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কাজ করে নিজেদের ঘাম শুকিয়ে রক্ত ঝরিয়ে তারপরে বাংলাদেশের টাকা পাঠায়। সেই টাকা তারা আবার পাচার করে। এই সমস্ত ঘাতকদের, পিশাচদেরকে কি বলে আমরা নিন্দা জানাবো বন্ধুরা? আজকে আমাদের মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের উপরে, বাংলাদেশের প্রবাসী ভাইদের উপরে তারা হামলা করছে। তারা আওয়ামী লীগের দোষর। এই মালয়েশিয়ার যে হাই কমিশনার তিনি হচ্ছেন হাসিনার দোষর, হাসিনার গোলাম, হাসিনার কৃতদাস। তাকে এই জায়গায় রেখে তারপরে আপনি কিভাবে বাংলাদেশিদের পক্ষে কাজ করবেন আমরা জানতে চাই। আমরা অনেকবার শুনেছি আওয়ামী লীগের সময় যে 3 লাখ লোক নেবে, 5 লাখ লোক নেবে, 7 লাখ লোক নেবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া। কয়জন বাংলাদেশি মালয়েশিয়া গেছে আমরা জানতে চাই। মাত্র 70,000 টাকায় যেখানে মালয়েশিয়াতে লোক পাঠানো যায়, সেখানে 7 লাখ 8 লাখ পর্যন্ত সিন্ডিকেট করে তারপর তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করে বাধাগ্রস্ত করেছে। আজকের সমস্ত কিছু নাটের গুলো আমাদের সার, আমাদের আসিফ নজরুল সার, এই সারের বিরুদ্ধে আজকে ইতিমধ্যে তিনি অনেক অঘটন ঘটিয়েছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ, আসিফ নজরুলের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি তহবিল বাণিজ্য করেন। আমরা জানতে চাই এই জন্য কি 5 তারিখে ছাত্র জনতা রক্ত দিয়েছে নাকি? আজকে আলিরাম মজুমদারের মতো একজন হাসিনার গোলামকে বসিয়ে প্রত্যেকটা চেয়ারে যেভাবে আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করা হচ্ছে, অতি দ্রুত এই আলিরাম মজুমদারকে অপসারণ না করলে কিভাবে অপসারণ করতে হয় আমরা রাজনৈতিক দলগুলো তা দেখে নেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, গণ অধিকার পরিষদ জিন্দাবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।